আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ কিংবা দেশের বাইরে, সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এবং আমার ভিডিওতে আর যারা নতুন তাদের ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখতে দেখতে কোথায় যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তোমাদের সুযোগ মতন তোমরা পরে ভিডিওটা দেখে নিও। এই তো মুগের ডালটা ভেজে নিয়েছি, নিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম, তারপর মাছ ভাজি বসাই দিলাম। আজকে কোনো মানে ওরকম না, মেহমান আসবে সেজন্য রান্না করছি। মেহমান আসার আগে রান্নাটা বসাই দিলাম, যে আসলে তো রান্না করতে সমস্যা হবে, মেহমানের সাথে কথা বলতে হবে, রান্না করব। কিন্তু তাই হলো, রান্না করতে করতে সব শেষ না হতে মেহমান চলে আসছে। মুগের ডালটা ভিজিয়ে রাখছি, মাছটা ভাজি করতেছি। এটা তেলাপিয়া মাছ, একটু ভাজি করে নিতেছি। আর জিন্দা ছিল মাছটা একদম। হঠাৎ আসবে, সকালে তোমাদের ভাইকে বলছিলাম যে ফোন দিয়ে দেখো ওরা আসবে কি না, বলে কি আসলে বলবে। তা আমি ভাবছি যে যদি উনি থাকতে বলে তাহলে হয়তো বা বাজারটা করায় নেব। উনি মানে মার্কেটে চলে যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে মেহমান রাতে আসবে। তারপর আর কি তাড়াতাড়ি মেয়ে আর আমি বাজারে গিয়ে মাছ নিয়ে আসলাম, তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। আর রুই মাছের মাথা আছে, ওইটা আর মিষ্টি কুমড়া ভাজি করব। এই তো সব রেসিপিগুলো শেয়ার করব না, কী কী করছি পরে দেখায় দিব। আর মেহমান কারা আসবে, মেহমান আমার ভাসুরে আসছে, ভাসুরের ছেলের বউ, নাতি নাতনি সব নিয়ে আসছে। আর ওদিনকে রাত্রে আবার 2:30 আবার আমার ছোট যায় তার ছেলে মেয়ে নিয়ে আসলো, বসেছিলাম সেদিনকে সারা রাত্রে আমরা ঘুমাইনি। খুব মজা হয়েছিল, অনেক 14 জন মানুষ আসছে, ঘর ভর আমরা মানুষ সবাই জাগনা রয়েছি। আর আমার ভাসুরে একটু অসুস্থ, স্ট্রোক করছিল, তার জন্য তাকে ডাক্তার দেখাইতে আসছে। আমার বাসায় আসে নাই, আসছে আমার ছোটো জায়ের বাসায়, এখন বাড়ি চলে যাবে। তাই আমার বাসায় আবার আসতে দেখা করতে। আমার বাসায় সেরকম কেউ আসে না, কারণ আমি অসুস্থ, মেহমান আসলে সমস্যা হয় আমার, মানে কষ্ট হয় অনেক, এজন্য কেউ জন্য আসে না আমার বাসায়। ওই আসলে একদিন থাকে চলে যায়। তারপরে এই যে মুড়িঘণ্টাটা বসায় দিই। আর রুই মাছটা কাইটা নিচে মাথাগুলো ধুইয়া পরিষ্কার করে ভাজবো না, কষায় নিব। এখানে আদা রসুন সব দিয়ে দিছি, দিয়ে এখন মাথাটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, আসলে বিস্তারিত দেখানো যাবে না, এই জন্য অল্প অল্প করে দেখাবো। আর এই যে মাছটা যে রান্না বসাইছি ওটা পাশের চুলায় দিয়ে দিচ্ছি, 2 চুলায় বসাই দিলাম। এখন এই যে পরে আবার এই যে মেহমানের জন্য তো 5টার সময় লাইভ করতে পারবো না, সেজন্য লাইভটা আবার রেডি করে দিচ্ছিলাম, যার কারণে পরের ভিডিও আর করতে পারি না। এই তো কী কী রান্না করলাম রাতের জন্য মেহমানের জন্য। এই তো মিষ্টি কুমড়া ভাজি করছি, তারপরে এই যে মুড়িঘণ্টাটা মাছের মাথা দিয়া, রুই মাছের মাথা দিয়া করলাম। আর এই তো তেলাপিয়া মাছ ভুনা। লাইটের আলোটা একটু কম, আর মোবাইলে লাইট জ্বালাইতেও ভুলে গেছি। আজকে রাতের মেনু এটাই, তাদের জন্য 3 পদেরই। আর ভাত রান্না বসাই নিয়েই এখনও, ওটা পরে বসাবো, খাইতে খেতে অনেক দেরি হবে সেজন্য। আর পরে এই রাতের খাবারটা দিয়ে তাদেরকে রাত্রে খাওয়াইলাম, খাওয়াতে আমরা এই যে পরে আবার চা করে দিচ্ছি। ওরকম করা হয় না, কারণ মেহমান আমার বাসুর আবার পছন্দ করে না। রাতে আবার অনেক রাগারাগি করছে আমার সাথে, যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকো কেন। ওনার সাথে বসে বসে পরে গল্প করলাম। পরের দিন দুপুরের জন্য রান্না করলাম। সকালে এই 14 জন মানুষের নাস্তা বানাইছি আমি, আমার ছোটো ছেলে। এটা গরুর মাংস রান্না করেছি। দুপুরের জন্য যা যা করলাম, মুরগি রোস্ট করেছি। এটা তোমাদের সাথে মানে ভিডিও অন করতে সময় পাই না, কারণ গ্যাস চলে যাবে, তাড়াহুড়া করে রান্না করলাম। চিংড়ি মাছ ভুনা। পরে তোমার ভাই আবার সকালবেলা উঠা নাস্তা খেয়ে বাজার করতে গেছে, মেয়ে আসে, এদের রুই মাছ না, আইড় মাছ মনে করে বলতেছি, আসলে মনে নাই। সাদা ভাত করছি, আর এই যে পোলাও করছি। পরে ওই যে ওগুলো রান্না করতে করতে গ্যাস চলে গেছে, পরে রাইস কুকারে পোলাও বসায় দিচ্ছি।
তার রান্না শেষ হলো। এই যে সবাইকে এখন দুপুরে খাবার মানে দিয়ে দিলাম সব কিছু। পোলাওটা আবার মেয়ে বেড়ে দিল, সব দিয়ে দিলাম ডাইনিংয়ে। লেবু আছে, সালাদ আছে, কোক আছে, মিষ্টি, দই, ওগুলো দিইনি, এখানে মানে সাজাইনি। এই তো তাদেরকে সবাই এখন খেতে বসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো মেহমানদারি সবাই বলবেন। আল্লাহ হাফেজ।